নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই বলে রাখি, যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাতে কি হবে, আপনারা কোনো কাজ করছেন, সেই গাছ সম্বন্ধে কোনো না কোনো ভিডিও আপনার কাছে চলে যেতে পারে। তাতে আপনার সুবিধা হবে, একটুখানি উপকারও লাগবে, কাজে লাগতে পারি আর কি। আমি মূলত গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি, তাতে আর কোনো না কোনো সময় আপনারা কাজে লেগে যেতে পারি। এইরকম আর গাছ তো সবাই সবকিছু করে না, আমিও শিখেছি। আমি বিভিন্ন লোক আমাকে হেল্প করেছে গাছ করার ব্যাপারে, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আপনাদের কাছে দিই। আপনাদের কাছে কিছু ভালো অভিজ্ঞতা থাকলে সেটা আমাকে শেয়ার করতে পারেন, সেটা আমি আবার অন্য দর্শকদের মধ্যেও বিলিয়ে দিতে পারি। এইভাবে আমরা গাছ করি, গাছ করুন, সবাই মিলে করি। তা গাছ করতে গেলে একটা মানে সমস্যা আসে। যারা নতুন করছেন, কি করবেন কি করবেন না উপায় পান না, সেই উপায় থেকে যেটা বলি সেখান থেকে বলছি। এই গগনবেলিয়া কিন্তু এখন এটা অনেকে ভাবে যে এটা দেশি প্রজাতি জঙ্গলি গাছ, বসিয়ে দেবো, বেড়ায় তুলে দেবো, পাঁচিলে তুলে দেবো, ঘরে তুলে দেবো, হয়ে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। এখন যেসব গাছগুলো এসছে, আগের যেসব গাছ ছিল আমাদের, যেগুলো দেখেছেন বাগানে, পার্কে, কারো বাড়ির ছাদে, বাড়ির গেটের উপরে, সেই জাতের থেকে এখন কিন্তু অনেক নতুন নতুন ভ্যারাইটি এসে গেছে। এই গাছগুলো উন্নত মানের এবং অন্য রকমের। তার মধ্যে আপনাদের কিছু পরিচয় করে দিলে বুঝতে পারবেন। আর একটা কথা, আমাকে এখানে আগের দেখে ফোন করেছিলেন বা কমেন্টস করেছেন, তার উত্তরগুলো দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। তবে একজন ফোন করে লিখে দিয়েছেন যে দাদা, আমি 4 দিন বসিয়েছি, রিপোর্টিং করেছি, গাছ থেকে বৃষ্টি জলে রাখবো, ছাদে রাখবো। হ্যাঁ, রাখতেই পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে গাছটা যেন জল জমে না যায়, জল যেন শুকায়। জল যদি টবেতে বেশি দিন স্টে করে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন না, গাছ মরে যেতে পারে। জল জমা পছন্দ করে না কোনো গাছ, সেই জন্য জলটাকে ব্যালেন্স করতে হবে, জলটা যেন পড়ে বেরিয়ে যায়। সেই জন্য মাটি হালকার কথা বলি। একজন বলছে আমার গাছের পাতা পড়ে গেছে, জল ভেসে দিয়ে দিয়েছিলাম, ফাঙ্গিসের দিয়েও কাজ হয়নি। এবার কি করা যেতে পারেন? ফাঙ্গিসাইড জিনিসটা কি এবং কেন ব্যবহার করি, এটা জানতে হবে। ফাঙ্গিসাইড কথাটা হচ্ছে, ফাঙ্গিস হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস বা পচন রোধী জিনিস। এটা শেকড়েও পচন রোধ করতে পারে, পচন হতে পারে, আবার পাতাতেও পচন করতে হতে পারে। তাহলে আমার পাতা পুড়ে যাওয়ার কারণটা হচ্ছে ফাঙ্গিসাইড নয়, পচন নয়। পাতা পুড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এটা হচ্ছে শেকড় নিচ থেকে হয়, গোড়ার থেকে হয়। বারবার করে বলছি, বুঝে নিন, শিখে নিন, শেকড় থেকে হয়। শেকড় ডিস্টার্ব হলে এটা কিন্তু পাতায় এফেক্ট হয়। আমাদের যেরকম পেটে লিভারে ডিস্টার্ব হলে মুখে ব্রণ হয়, মুখে দাগ হয়, অনেক কিছু হয়, মাথা যন্ত্রণা হয়, চোখে কম দেখে অনেকে বয়স্ক হলে। তাই সেইটা হচ্ছে গাছের ডিস্টার্ব হচ্ছে নিচ থেকে। তাহলে আপনাকে শেকড়ে ট্রিটমেন্ট করতে হবে। সেই শেকড় ট্রিটমেন্ট কি? হিউমিক অ্যাসিড সপ্তাহে 1 দিন 1 গ্রাম 1 লিটার জলে, ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে 15 দিন অন্তর। আর এটা দেওয়ার পর আবার ব্যবহার করবেন 12-61-0 1 গ্রাম থেকে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে দেবেন গাছে গোড়ায়। ভেজা অবস্থায় কোনো সময় গাছে খাওয়ার এই জল দেবেন না, খাওয়া তো বন্ধ হয়ে থাকবে। ভেজা অবস্থায় এইসব দেবেন না, টবের মাটি শোকাবেন তারপর। এবার ভেজা অবস্থায় দিলে কি হবে, ওই মাটির মধ্যে টানবে না, সাইড দিয়ে জলটা বেরিয়ে চলে যাবে, কোনো কাজে লাগবে না। মাটি শোকালে আপনি যে জিনিসটা দেবেন অবজার্ভ করবে, মাটির মধ্যে টেনে নেবে, সে পরে রিলিজ করে করে শেকড়কে ঠিক করবে। ভেজা অবস্থায় দিলে, জল দিলে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তাতে কোনো কাজ হবে না, এটা মনে রাখবেন। এটা হচ্ছে আপনার উত্তর হয়ে গেল। একজন বলছে যে আমার গাছের ডাল ফেটে ফেটে যাচ্ছে, আমি দেখাচ্ছি। এটা কিন্তু হার্ড হয়ে গেছে গাছটা, পটাশের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে গাছে। আপনারা কেউ ওই কলার জল দিচ্ছেন, এই দিচ্ছেন, ও দিচ্ছেন, দেবেন না। খাওয়ার বন্ধ রাখুন। মাসে 1 বার থেকে 2 বার খোলের জল দিন ভিজিয়ে, ডিএপি দেবেন 2-4টে দানা 1 লিটার জলে। 1 লিটার জলে আমি বলছি, পরিমাণটা বলছি, 100 গ্রাম খোল, বা এখন গরম পড়ে যাচ্ছে, 50 গ্রাম খোল 10 লিটার জল, আর 50 গ্রাম ডিএপি মিশিয়ে সেই জলটা দিন। 50 গ্রাম খোল, 50 গ্রাম ডিএপি, আর হচ্ছে 10 লিটার জল। এই জলটাই গাছে ব্যবহার করুন 15 দিন অন্তর, তাহলে আপনার গাছে আস্তে আস্তে যাবে।
এটা হয়ে গেল, উত্তরগুলো আপনি দিয়ে দিলে ভালো হবে ওই জন্য। আচ্ছা, আরেকটা আপনারা প্রশ্ন করেছেন আমার গ্রোথ নেই। আপনি বুঝছেন কিছু আমার কাছে গ্রোথ নেই? ব্যাপারটা হচ্ছে আপনাকে শেকড় ঠিক আছে, আমি জানি না। গাছটা বসিয়েছেন কতদিন জানি না। গাছ এমনি গ্রোথ হবে। আমি এইবার আমি মূল জায়গায় আসি। গাছ এমনি গ্রোথ হবে, গাছ গ্রোথ হবে। এই গাছটা আমি গ্রোথ নেই, গ্রোথ আমি দুটো ডাল কেটে দিয়েছি তো, এই তো ভালো গ্রোথ আছে। এবার ঝাঁকড়া, এবার গ্রোথ মানে লম্বা ডাল হবে। এবার দেখুন আমি কেন বলছি, এবারে এই গাছটা এই গাছটা কিন্তু ড্রপ ভ্যারাইটি গাছ, এই গাছটা ড্রপ ভ্যারাইটি গাছ, ওই আপনার পাশে ড্রপ ভ্যারাইটি গাছ, এলে কিন্তু খুব বেশি এটা বাটার ক্লাব, এটা ড্রপ ভ্যারাইটি, খুব বেশি লম্বা হয় না। একে আপনি পাঁচিলে ছাদে তুলে দেবেন, হবে না। এইবার দেখুন এই যে ডগা কেটে দিচ্ছি, দেখুন এই যে ডগাগুলো কেটে দিচ্ছি, চন্দ্রমল্লিকা ডগা, এই ডগা কেটে দিলে আরো ঝাঁকড়া হবে। আচ্ছা, এই ধরনের গাছ আপনার যদি থাকে, এই গাছের একটা সমস্যা বলে দিচ্ছি। এই গাছে এত ফুল হয়, ডগা বেরোতে যায় না। তাহলে আমরা কি করবেন, ফুলগুলো কেটে দেবেন, এই ডগাই হতে যায় না। তাহলে যদি ফুলই সারা জীবন দিয়ে যাবে, ডালপালা হবে কখন? এরকম ফুল কেটে দিন, এরকম ধরে ধরে ফুল কেটে দিন। এত সুন্দর দেখতে ভালো লাগছে আপনাদের, আমাদের কাছে এটা ভালোটা না, এই ভালো না। এই গাছটা আমি যখন ঝোপালো না করতে পারি, তাহলে আমার এটা ঝোপালো হবে। আপনি যদি এই পদ্ধতি করেন 2 বছর হবে, আর যদি ফুল রেখে দিয়ে করেন 10 বছর হবে, সোজা কথা। এই ধরনের আপনারা ফুল কেটে দেবেন। এইবার ওই বললাম যে কিছু গাছ আছে আপনারা যখন তখন আপনারা করতে পারবেন না, ঝোপালো হয় না, ঝোপালো হয়ে যাবে। এইবার যাদের ঝোপালো হচ্ছে না বললেন, মানে মানে গ্রোথ নেই, সেই ক্ষেত্রে উত্তরটা দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা গাছটাকে হিউমিক অ্যাসিড দেবেন, ম্যাগনেসিয়াম সালফেট দেবেন, যেটা বললাম যে পাতা পুড়ে যাওয়ার ওইটা দেবেন। তারপর কি করবেন, 15 দিন অন্তর এই খোলের জল যেটা, ওটা দেবেন। যাদের পাতা পুড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ওই ট্রিটমেন্ট, যারা গাছের গ্রোথ হচ্ছে না তার ক্ষেত্রে একই ট্রিটমেন্ট, বারবার করে বলছি। এবার দেখুন আর একটা কথা বলি, আরেকটা উত্তর দিই। অনেকে বলেছেন যে ডাল গা ফেটে যাচ্ছে, এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তাদের কাছে একদম রাসায়নিক সার ব্যবহারই করবেন না, রাসায়নিক সার ব্যবহার করবেন না, একদম ব্যবহার করবেন না। ওই এটা ওটা দেবেন না। আমি যেটা বলেছি এটা কিন্তু ওয়াটার সলিউশন, 1200 রাসায়নিক হলে ওয়াটার সলিউশন, এটা ভালো কাজ করে, এটা গাছে স্প্রে করা হয়। আর আপনাকে বলেছি 10 লিটার জলে 50 গ্রাম আপনার হচ্ছে ডিএপি, যাদের বললাম যাদের গাছের ওই সমস্যাটা হয়েছে। আর যাদের ফাটা ফাটা হয়েছে, আমরা কিচ্ছু দেবেন না, শুধু আপনারা খোলের জল দেবেন। আর 1200 ব্যবহার করবেন শেকড়টা ভালো রাখার জন্য, হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন শেকড়টাকে ভালো রাখার জন্য, ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন ভালো রাখার জন্য। এবার আপনার প্রশ্ন করবেন দাদা কত, আমি বলে দিই, ভিডিওর মধ্যে বলে দিয়েছি কতদিন অন্তর দেবেন, কতটা পরিমাণ দেবেন দেখে নেবেন। আমি উত্তর দেবো না, ফালতু প্রশ্ন উত্তর দেবো না। ভিডিওগুলো দেখুন, ভালো করে বুঝুন। গাছ ফাটাফাটা হচ্ছে, এবার গাছ চলুন একটু দেখাই। আমি অনেকগুলো প্রশ্ন একসঙ্গে উত্তর দিচ্ছি। এই গাছটা রিপোর্টিং করে দিয়েছি, কেন অনেকে বলছেন যে গাছে গ্রোথ নেই। হ্যাঁ, গাছটা গ্রো, এই গাছটা নেই, এরকম পাতা কুঁকড়ে গেছে, পাতা ছোট হয়ে গেছে। এই রিপোর্টিং করেছি, এই 5-7 দিন পর আমরা এরকম ডাল কেটে দেবো, এরকম করে ডাল কেটে দেবো, ডাল কেটে দেবো। এই করলে আস্তে আস্তে গোল গোল গাছটা গোল হয়ে যাবে, ঝোপালো হয়ে যাবে। আমি দেখাচ্ছি সে ঝোপালো গাছ কিভাবে করা যায়, সেটাও দেখাচ্ছি। আর এই যে এই যে গা ফেটে ফেটে যাচ্ছে, আপনারা অনেকে বলেছেন, এটা কিন্তু একটা রকম রোগ, এটা ছাল পচা রোগ। এবার গা ফাটা কিন্তু আরো রকম আছে, এটা ছাল পচা রোগ। দেখেন ছাল পচা রোগ, এই অবধি ছাল পচাচ্ছে, এটা কিন্তু একটা রোগ। আমাকে ডাল বের করতে হবে উপর থেকে, শেকড় বের করতে হবে, যেরকম করে আমি আগে দেখিয়েছি। আর ডাল ফাটা রোগ হচ্ছে, এরকম ডাল ফাটতে পারে। এবার আপনি জানেন, হ্যাঁ, এই যে এটা কিন্তু আলাদা জিনিস, এটা বয়স, এটা ডাল ফাটা না, এটা বয়স্ক কাজ। এই যে এটা কিন্তু এটা ডাল ফাটা না, এটা এবার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু এই এর ভেতরে সবুজ অংশ আছে, এই নদী, এই দেখুন এই গাছটা, এই জাতটা এরকম। এবার দেখুন এই গাছটা কেমন বসি হচ্ছে। এবার দেখুন এই জাতগুলোই বসি জাত। এবার দেখো এদিকে এসো,
এই গাছগুলো কিন্তু বসে যাচ্ছে, এটা ছোট হয়, বেটে প্রজাতির হয়। এবার একটা জিনিস দেখাই দেখুন, এবার এই গাছটা আমি কি করে ডাল পাবো বলুন? এই জন্ম থেকে এত ফুল দেওয়া শুরু করে, এর কোথায় দেখুন, এর কোন ডগাটা বাকি নেই। যদি ফুলই দিতে থাকে তাহলে ডালটা কোথায় পাবো? তাহলে ছোট অবস্থায় ঝাঁকড়া করতে হলে আমরা এরকম ফুল কেটে দিতে হবে, কিছু করার নেই। এর রিপিটেড বুনিং, এই বুলিং এ বন্ধ হয় না। এই বর্ষাকালে 1 মাস 1.5 মাস 2 মাস বন্ধ থাকে মাত্র এই গাছগুলো। মানে এটা সব গাছ নয়, কিন্তু বিভিন্ন জাতের। আমি এটা কেটে দিয়ে মাথা কেটে দিই, সব এসব কেটে দিয়েছি, ফুল কেটে দিয়েছি, এরকম ডগা কেটে দিচ্ছি, তাতে আমি বসি করবো বলে। এবার আপনি বলতে পারেন যে এটা কেন কাটছেন না? আমি এটা কেটে নেবো কেন? এটা আমি গ্রাফটিং করবো বলে এখান থেকে ডাল নিয়ে, সেই জন্য এই কাটছি না, কেটে আমি ফেটে দেবো। সবসময় তো ডাল কাটা, এই ওয়েদারটা ভালো নয়, সেই জন্য গ্রাফটিং করতে পারছি না। এই যেমন এই গাছটা বলুন তো, এই যে ঝোপালো হচ্ছে। এবারে কি হচ্ছে, এই গাছটা সবসময় আমরা চিন্তা করতে হবে আমি কিভাবে কেটে কেটে এরকম ডগা কেটে কেটে চন্দ্রমল্লিকার মতো এটাকে আমি ঝোপালো করব। ঠিক আছে, এই যে কনসেপ্টটা আপনাদের মধ্যে নিতে হবে, আপনাকেই করতে হবে। আর এই গাছ বসালে অতি অবশ্যই লাঠি বেঁধে দেবে, শক্ত করে লাঠি বাঁধবেন, গাছ নাহলে হেলে যাবে। এবার আপনারা বলতে পারেন, দাদা আপনি তো দেখালেন, আপনি তো সাকসেস গাছ দেখাই, ডাল কেটে রিপোর্টিং করে কিভাবে গোল হয়ে গেছে সেটা আবার দেখাই, তাহলে আপনারা এই গাছটা করতে সুবিধা হবে। আমার কাজ হচ্ছে আপনাদের একটা পথ দেখিয়ে দেওয়া, জ্ঞান দেওয়া নয়। পণ্ডিত নই আমি, আর আমি অত এই ব্যাপারে পিএইচডি করেও আসেনি। যেটা করি, যেটা আমার ভালো লাগে, ভালো হয় সেটা দেখাই, যেটা আমার খারাপ হয় সেটাও দেখাই। কেন খারাপটাও না দেখালে আমরা বুঝতে পারবো না যেটাতে খারাপ হতে পারে। চলুন দেখাই কিছু গাছ। দেখুন এই গাছগুলো আপনাদের ফুল নেই। আমি এটা কিন্তু ফুলের চিন্তা করিনি, আগামী বছরে ফুলের চিন্তা করছি। গাছগুলো কেমন বসি হচ্ছে দেখুন। এই গাছগুলো সব ডাল কেটে দেওয়া, রিপোর্টিং করা, একবার রিপোর্টিং করবো এবছরে, এই বর্ষার আগেই করে নেবো, আর দিন 15 মধ্যে করে নেবো। এই এই মের মাসের মধ্যে সব রিপোর্টিং করে নেবো। আমি কিন্তু এই রিপোর্টিং করে সব যা দেবো দেবো, আর কোনো খাবার দেবো না। এবার দেখুন আমি বুসি দেখাই কি হয়, এদিকে এসো, আমি একটা টপকে টেনে দেখাই, তাহলে বুঝতে পারবেন। বুসি করলে আপনার কি হবে, আপনার প্রচুর ফুল দেবে। দেখুন এবার এই এই গাছটা আরো বুসি হবে কিরকম, এই ডগা বেরিয়েছে, এরকম কেটে দিইনি, আমি হাত দিয়ে কেটে দিচ্ছি, এখানে আনি যন্ত্রপাতি আনিনি। যত ডাল হবে তত আপনার ফুলের সংখ্যা বেশি হবে। আপনার গাছে দুটো ডাল, ওই দুটো ডালই ফুল হবে, এর বেশি তো হবে না। ঠিক আছে, এরকম কার কেটে নিই। এই যে কেটে নিলে কি হবে, আপনার রেজাল্টে কি পাবেন, আপনার গাছটা আরো বেশি হবে, ফুল হলে ভরে যাবে, দেখতে ভালো লাগবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আপনার গাছকে বুশি করতে গেলে আপনার কিন্তু গাছকে বছরে একবার করে রিপোর্টিং করতে হবে। এই বিশেষ করে এই এরকম বড় গাছকে একবার করে তুলে ফেলে শেকড় কেটে আবার নতুন ওই টবে বসাতে হবে, এটা করতে হবে। আর উপর থেকে ডাল ছাড়তে হবে। এবার ডাল ছাটার সময়টা হচ্ছে এই বর্ষাকালের আগে করে নিই আমরা। বর্ষাকালে একবার ডাল ছেটে দিই, জানুয়ারি থেকে আমরা জানুয়ারি থেকে ফুল নেওয়া শুরু করি। ঠিক আছে, এই যে তখন থেকে ফুল নেওয়া শুরু করা যাবে। আর মাটিটা তৈরি করতে হবে, বারবার করে বলছি, হালকা মাটি। হালকা মাটি বলতে জল পড়লে যেন জলটা নেমে যায়, জল না ঘুরে। আজকে দেখুন মেঘলা ওয়েদার, গতকালকে বৃষ্টি হয়েছে, আগের দিন বৃষ্টি হয়ে গেছে, প্রচুর গাছে বৃষ্টি হয়েছে এখানে। এবার দেখুন আপনারা কোনো গাছের দেখে নিন, টবের গাছে কোনো গাছে জল জমে নেই, কোনো গাছ দেখাতে পারবেন না। এবং মাটিটা তুলে দেখাচ্ছি, এখন সকাল 9টা বাজে, এই দেখুন আপনি মাটি তুলে দেখাচ্ছি, কাদা নয়, দেখুন মাটি কাদা হয়নি। এটা কালকে রাত্রির 11টা 12টা অবধি বৃষ্টি হয়েছে, আজকে সকাল 9টা বাজে। এটা যদি আজকে বৃষ্টি না হয়, কালকে সকালে কিন্তু গাছগুলো জল দিতে হবে। দেখুন এই মাটি, দেখুন মাটি ঝুরঝুরে, এই যে কাদা হয়েছে, মানে আমরা তো কাদা হয়ে যাবে। তাই মাটিটা যে কোনো জিনিসের, তার সয়েল মিডিয়া যদি ভালো না হয়, তাহলে আপনি ভালো গাছ করতে পারবেন না। বারবার করে বলছি, ওই বসিয়ে দিলাম গাছ হয়ে যাবে এরকম নয়, এরকম নয়। এই গাছটা দেখায় ছোট্ট একটা গাছ, বড় গাছগুলো আবার কাটতে হবে ডাল আমার।
এই দেখুন ছোট্ট একটা গাছ, এই যে বুশি হচ্ছে, ওরা কত মোটা। কোনো গাছে দেখাতে হবে এটা, এই যে দেখাইছি আপনাদের আপনাদের আমি একটা বাজে অভ্যেস আপনাদের দেখেছেন, আমি গাছের গোড়া দেখাই, বিভিন্ন সময় বিভিন্ন গাছের গোড়া দেখাই, মিডিয়া দেখাই। কেন? এই গাছটা দেখুন একটু, দেখুন সতেজ পাতা থাকবে, এরকম সতেজ পাতা থাকবে, একদম সতেজ পাতা থাকবে। এই গাছটা এটা একটু তুলতে হবে, এই পাতা কুঁকড়ে যাচ্ছে। সতেজ পাতা বলতে দেখুন এই পাতাটা কোঁকড়া, এই গাছটা একটু পাতা কোঁকড়ানো টেন্ডেন্সি থাকে, এটা অরেঞ্জ রঙের। এই হচ্ছে পাতা, এই যে ফ্রেশ, এটা খেলে দিচ্ছে। এবার দেখুন দুটো সমস্যা দেখায়, এই পাতাটা কুঁকড়ানো, এই পাতার সতেজ। এই গাছটা কোনো খাওয়ার নেই, এই গাছটা এই মাটির মধ্যে কিচ্ছু নেই। এইকে আমি রিপোর্টিং না করলে এই গাছটা আর ফ্রেশ হবে না, এরকম ফ্রেশ হবে না। এটাকে গোড়াকারে রিফ্রেশ করতে হবে, এরকম সুন্দর করে করতে হবে। এটাকে ভালো রেখে করুন, তবেই আপনার, তবেই গাছটা ফ্রেশ হবে। এই গাছের পাতাটা দেখুন, আবার দেখুন এই একই জাতের গাছ, এটা এর পাতাটা এই যে কোন হচ্ছিল, এখন ফ্রেশ হচ্ছে, এই যে ফ্রেশ হচ্ছে, এই লগে একটা ডগা উঠছে। এই দিকে খেয়াল রাখতে হবে। গাছের খাবার বলতে আমরা কিন্তু বাড়ি থেকে বেশি খাবার দেই না, আমরা মিক্সিং খাবার মাসে একবার করে দিই, যেটা বলেছি আপনাদের, মিক্সিং খাবার দিয়ে তৈরি, তার সঙ্গে 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিই। টবটা যখন তৈরি করি সেই টবের মাটির মধ্যে খাবারটা ইনস্ট্যান্ট করে দিই, তাতে কিন্তু গগনবিলিয়া গাছ খুব ভালো হবে। আপনি দেখুন আটা দেখার সমাজ দেখায়, এটা হচ্ছে এর ফ্লাওয়ার, প্রচুর ফুল দেয়। এই গাছটা আমি রিপোর্টিং করতে হবে, ক্লোসিস হচ্ছে, এই যে এই হলুদ পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট খাবারটা কমে গেছে, সুষম খাবার যেটা বলা হয়, সব রকম উপাদান থাকে, সেই খাবারটা কমে যাওয়ার কারণে এই পাতাটা সাদা হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে। এটাকে আমার রিপোর্টিং করতে হবে, এই দিকে নজর দিন। যেমন এই গাছগুলো দেখুন কত ফ্রেশ আছে। আমার গাছে যেটা খারাপ গাছ দেখালাম, কেন হচ্ছে দেখালাম, কি জন্য হচ্ছে দেখালাম, কেন করবেন সেটা দেখালাম। এইবার আমি তো গাছে ফুল নেই, ফুল দেখালাম না, ফুল আমি দেখালাম না। গাছটাকে আগে ভালো করুন, যে শুধু ফুল ফুল নিয়ে চিন্তা করলে গাছকে ঝাঁকড়া করতে পারবেন না। গাছকে ঝাঁকড়া করুন, তারপর ফুলের চিন্তা করুন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আজকে এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।